যে আমাদের যে মসজিদ, মসজিদের যিনি ইমাম সাহেব হবেন বা আপনারা যখন একজন মসজিদের ইমাম নিয়োগ দিবেন, মনে করেন নতুন করে একটা মসজিদের ইমাম সাহেব নিয়োগ দিবেন, যখন ইমাম সাহেবকে নিয়োগ দেওয়া হবে বা তাকে ইমামতির দায়িত্ব দিবেন, সেই ইমাম সাহেব যদি সুদ খায় তাকে ইমামতি দিবেন? দিবেন কি বলেন না? দিবেন? ইমাম সাহেব যদি ঘুষ খায় তাকে ইমামতির দায়িত্ব দিবেন? সে যদি চুরি করে ইমামতির দায়িত্ব দিবেন? সে যদি ডাকাতি করে তাও দিবেন? দিবেন না। সে যদি খুন খারাপি করে দিবেন না কি ইমামতি? তারে দিবেন না। এরপরে সে যদি মিথ্যা কথা বলে, সে যদি মানুষের প্রতারণা করে, সে যদি ধোঁকা দেয় মানুষের, সে যদি অন্যায় কাজ করে তাকে ইমামতি দিবেন? সে যদি সন্ত্রাস করে, আপনারা মনে হয় দিবেন, কথা তো বলতেছেন না। এই অঞ্চলকে একজন ইমাম সন্ত্রাস করে তাকে ইমামতি দিবেন? জানেন যে এই লোকটা চাঁদাবাজি করে তাকে ইমামতি দিবেন? জানেন যে এই লোকটা সুদখোর তাকে ইমামতি দিবেন? জানেন যে এই লোকটা দুর্নীতিবাজ তাকে ইমামতি দিবেন? না, আপনারা তাকে ইমামতি, ইমামের দায়িত্ব তাকে দিবেন না। তাহলে ছোট্ট একটা মহল্লায় বলরামপুর বা এখানকার মহল্লায় আপনারা একজন মসজিদের একজন ইমাম বানাবেন, তাকে নিয়ে আপনারা অনেক যাচাই বাছাই করবেন না ভাইরা আমার? নিশ্চয়ই মসজিদের সভাপতি, সেক্রেটারি, কমিটি বা গ্রামবাসী সবাই মিলে চিন্তা করবেন যে কাকে ইমামতি দিলে আমাদের মসজিদটা ভালো চলবে, কোন লোকটা সবচেয়ে ভালো, তাকে ইমাম দায়িত্ব দিলে আমাদের মহল্লাটা সুন্দরভাবে চলবে। এটা চিন্তা করেন না আপনারা? কি বলেন? সবাই মিলে চিন্তা করেই তো ইমামতির দায়িত্ব দিয়েছি, কি কন? এই যে আপনারা একটা মহল্লার ইমাম বানানোর জন্য যদি এত চিন্তা ভাবনা করেন, আপনি দেখবেন যে সুদ খায় কিনা, ঘুষ খায় কিনা, চুরি করে কিনা, ডাকাতি করে কিনা, রাহাজানি করে কিনা, লুটতরাজ করে কিনা, দুর্নীতি করে কিনা, খুন খারাপি করে কিনা, চাঁদাবাজি করে কিনা, এগুলো জেনে শুনে আপনারা একজন ইমাম নিয়োগ দিবেন। আর বাংলাদেশে 90% মুসলমানের বাংলাদেশ, সেইখানে একটা জাতীয় সংসদ আছে যারা দেশ এবং জাতিকে পরিচালনা করবে, রাষ্ট্রকে পরিচালনা করবে। ইমামের দায়িত্ব সেখানে দিবেন সেই চোরদের, বাটপারদের, খুনিদের, দুর্নীতিবাজদের, চাঁদাবাজদের, তাদেরকে আপনারা দায়িত্ব দিতে পারেন না? আমরা তাদেরকে দায়িত্ব দিতে পারি না। আমরা সেখানে খুনিদের দায়িত্ব দিতে পারে না, লুণ্ঠন যারা করে তাদেরকে দায়িত্ব দিতে পারে না, চাঁদাবাজি যারা করে তাদেরকে দায়িত্ব দিতে পারে না, দুর্নীতিবাজ তাদেরকে দায়িত্ব দিতে পারে না, খুন খারাপি করে তাদেরকে দায়িত্ব দিতে পারে না, যারা দেশের অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করে তাদেরকে দায়িত্ব দিতে পারি না। কথা ঠিক কিনা? কাজে আপনাদের আমাদের সবাইকে আমি আহ্বান রাখতে চাই, আসুন আগামী দিনের যে দায়িত্ব আপনারা দিতে চান, অর্থাৎ আগামী যে পার্লামেন্ট হবে, জাতীয় সংসদে নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনাদেরকে এখানকার ইমামকে যেভাবে যাচাই করেছেন সুদখোর, জেনাখোর, চুরি, ডাকাতি, হাইজ্যাক, লুণ্ঠন, চাঁদাবাজি, রাহাজানি, মাস্তানি, খুন খারাপি, দুর্নীতি মুক্ত একজন ইমাম আপনাদের এই মসজিদে আমার নিয়োগ দিয়েছেন। ঠিক বাংলাদেশের যে পার্লামেন্ট রয়েছে, জাতীয় সংসদ রয়েছে, সেখানেও এই মানে একজন দুর্নীতিবাজ, যিনি দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না, খুন খারাপি করবে না, অন্যায় করবে না, এইরকম একজন লোককে আমরা সংসদে নিয়োগ দিতে চাই। আপনারা রাজি আছেন? আমরা চাই সেখানে ইমামদের মতো এরকম যোগ্য এবং সৎ নেতৃত্ব দিয়ে ওই সংসদে আমরা তাদের নেতৃত্বে বাংলাদেশ পরিচালিত হোক। এদিকে আপনারা চান তো? ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে ওটা আহ্বান রাখতে চাই, আসুন আমরা যদি সেই কাজটি করতে পারি তাহলে আমাদের দেশে শান্তি ফিরে আসবে। কিভাবে আপনারা? কথা ঠিক না? আমরা 53টি বছর দেখেছি। কয় বছর? বিগত 53টি বছর আমরা দেখলাম, অথচ আমাদের দেশ থেকে এখনো চুরি ডাকাতি বন্ধ হয় না। হয়েছে কি? আমাদের দেশ থেকে এখনো রাহাজানি বন্ধ হয় না। হয়েছে কি? আমাদের দেশ থেকে এখনো খুন খারাপি বন্ধ হয় না। হয়েছে কি? আমাদের দেশে এখনো চাঁদাবাজি চলছে। কথা ঠিক কিনা? এখনো দুর্নীতি চলছে। কথা ঠিক কিনা? বাংলাদেশে যারাই ক্ষমতা যায় তারাই দুর্নীতি করে, লক্ষ লক্ষ বিলিয়ন টাকা বাংলাদেশ থেকে পাচার করে বিদেশে তারা পাড়ি জমায়। কথা ঠিক কিনা? আজকে একজন দুর্নীতিবাজের তথ্য পেলাম, তার ব্যাংক অ্যাকাউন্ট আছে 56টা। কয়টা? একজন মানুষের ব্যাংক অ্যাকাউন্ট থাকে 56টা। আরে ভাই, আপনি একজন মানুষ, আপনার পরিবার পরিজন আছে, আত্মীয় স্বজন সব মিলে আছে, আপনার সংসার চালান, ঠিক আছে? তাই বলে কি 56টা অ্যাকাউন্ট লাগবে আপনার? 56টা ব্যাংকের অ্যাকাউন্ট আপনার দরকার আছে? আপনার একটা অ্যাকাউন্টই তো যথেষ্ট। হ্যাঁ, একটা অ্যাকাউন্টই তো আপনার জন্য যথেষ্ট। কি বলেন? 56টা অ্যাকাউন্ট করে এই টাকাগুলো একত্র জমা করে সে বিদেশে পাঠিয়ে দিয়েছে। এই নাম হলো বাংলাদেশ। আমরা তাদেরকে
বিগত 53 বছর ক্ষমতায় রেখেছিলাম। আমরা চাই আগামী দিনে এই সমস্ত দুর্নীতিবাজদের জন্য আর বাংলাদেশের ক্ষমতা আসতে না পারে ইনশাআল্লাহ। আমরা কি সৎ এবং যোগ্য নেতৃত্বকে আগামী দিনে নির্বাচনে পার্লামেন্টে সৎ এবং যোগ্য নেতৃত্ব নির্বাচন করতে চাতে রাজি আছেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সকলে মিলে আমি এই বলরামপুরবাসী আপনারা যারা আছেন সকলকে আহ্বান রাখবো, আসুন আগামী দিনে আমরা যেন আল্লাহর কাছে জবাবদিহি করতে পারি, হক এবং মিথ্যার পার্থক্য সূচিত করে